ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পৃথিবীর কয়েকটা বিখ্যাত বনসাই গাছ দেখাবো। এই দেখতেছেন, এটা একটি আমবটের বনসাই। দেখেন কত বড়। এটা মূলত গাছটা হলো ফাইকাস জাতীয়, ভারিয়ান্স ফাইকাস নামে পরিচিত। আর আমাদের দেশের নার্সারি মালিকরা বা আমরা নাম দিছি আমবট, আম পাতা সাদৃশ্য বিদায় এটার নাম দিছি আমবট। আমবটের আরও অনেকগুলো গাছের ভিডিও আমার কাছে আছে, কিন্তু আপনাদেরকে আমি আমবটটা সম্বন্ধে একটি পরিচয় করাই দেবো। আমবটটা কী ধরনের বনসাই হয় আমবট দিয়ে, সেই সম্বন্ধে আপনাদেরকে আমরা একটু জ্ঞাত করতে চাই। আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে আমাদের সাথে থেকে দেখবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। আমরা ভিডিওগুলো বানাই অনেক কষ্ট করে বানাই। আশা করি আপনাদের লাইক, সাবস্ক্রাইব এইসবের আশায়। আপনারা যদি এগুলো না করেন তাহলে তো ভাই আমাদের কোনো সার্থকতা নেই। এই গাছটা দেখেন, এই গাছটা কিন্তু রকের উপরে দেওয়া আছে। রক বলতে তো আপনারা বুঝেন শিলাপাথরের অনুরূপ, মানে এটা কৃত্রিম শিলাপাথর আর কি। রক তো শিলাপাথর, এটা একটা সুন্দর একটা সাদৃশ্য ম্যাচিং করে। যে দেখেন, এগুলো রকের উপরে বসাই দিয়েছে, মনে হয় পাহাড়ের উপরে গাছটা। এটি হলো রক বনসাইয়ের সৌন্দর্য। এটা একটি আমবট। দেখেন গাছটা আপনারা লক্ষ্য করে দেখেন কত বড় গাছ, চিন্তাই করা যায় না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলেছিলাম যে সিলেট এবং রাজশাহী অঞ্চলে এই গাছগুলোর দেখা মিলে। এই যে দেখতেছেন, এটা হলো সিলেট মৌলভীবাজারের কুলাউড়া থানার একটি গ্রামে এই গাছগুলো, পাশাপাশি কয়েকটি গাছ। এগুলো হলো আমবট গাছ। আমাদের বাংলাদেশের সবচেয়ে বৃহৎ বলা চলে এই গাছগুলো। এই গাছগুলো হয়তো একদিন তিলে বিলীন হয়ে যাবে। এই গাছকে ঘিরে এখানে গড়ে উঠেছে কিছু গ্রামের একটি হাট বাজার, তিলে ঘরে উঠতেছে। একসময় হয়তো এই গাছগুলো বিলীন হয়ে যাবে, শুধু স্মৃতি মন্থর করার জন্য স্মৃতিময় হয়ে থাকবে। যাই হোক, এইভাবে অনেক গাছই ধ্বংস হয়ে গেছে। অনন্ত দিনের স্মৃতি বহন করে এই গাছগুলো। মায়াময় এই গাছগুলো দেখলে আজও মনে অতীতের স্মৃতি কথা বেজে ওঠে। অতীতের কত স্মৃতি বিজড়িত সময়ের কথা মনে পড়ে, ক্ষণ লগ্নের কথা মনে পড়ে। আরও কিছু গাছ রয়েছে আপনাদের রাজশাহী গুড়াবাড়িতে। সাধারণত এই গাছগুলো খুব রিয়ার, ইট ইজ নট অ্যাভেলেবল হিয়ার। যাই হোক, এই জন্য এই গাছগুলোর দাম বেশি এবং এই বনসাইগুলো প্রসারিত হয় এবং এর কচি পাতাগুলো একটু লালচে আকার ধারণ করে এটা একটা তার সৌন্দর্যের বিকাশ ঘটায়। এই যে দেখতেছেন, এই গাছটি জাতীয় বৃক্ষ মেলায় ঢাকায় 13 লাখ টাকার দাম হাঁকা হয়েছিল। অনেকেই দাম করেছে। এই গাছটি 82 সনে প্রতিস্থাপন করা হয়েছিল। তাহলে বয়সটা কত দাঁড়ায় দেখেন। গাছটি আমি অনুমান করেছিলাম যে গাছটির বয়স হয়তো 25-26 বছর হবে, কিন্তু না, এখন দেখা যাইতেছে প্রায় 40-এর উপরে। যাই হোক, গাছগুলো এইভাবেই প্রতিপালন হয়ে আসছে। যদি এই গাছটি মনে করেন মাটিতে থাকতো তাহলে বিশাল বড় গাছ হয়ে যায়। বনসাই পথে ছিল বিদায় এটা এতটা বড় হতে পারে নাই। থেমে গেছে তার জীবনের গতি প্রবাহ।
এভাবেই তৈরি করি আমরা বনসাই। গাছের জীবনকে থামিয়ে দিয়ে তৈরি করা হয় বনসাই। এভাবেই গড়ে ওঠে বনসাই শিল্প। আপনারা বনসাই শিল্পকে ধরে রাখুন, জীবন্ত রাখুন, জীবন্ত বনসাইগুলো তৈরি করুন, সংগ্রহ করুন। এই প্রত্যাশাই আপনাদের কাছে আমি কামনা করব।